তো এই ভিডিওটা হচ্ছে আমরা একদিন ঘুরতে গেছিলাম, তো সবাই মিলে আমাদের পুরো ক্যারাটে টিম সবাই ঘুরতে গেছিলাম। তো প্রথমে সকালবেলায় আমাদের ব্রেকফাস্ট দিয়েছিল, নর্মাল খাওয়া দাওয়া, ফেনা ভাত, গলা ভাত যেটাকে বলে, ওই ভাত আর ডিম সিদ্ধ, আলু ছানা, ঘি দিয়ে একটা ব্রেকফাস্ট দিয়েছিল সকালবেলাতেই, যেহেতু আমাদের অনেক দেরি হয়ে যাবে আস্তে আস্তে তার জন্য। তো এখানে আমরা সব খাওয়া দাওয়া করে আমাদের 13টা মানে 13 গাড়ি এসেছিল, একটা প্রিয় খাওয়া এটা, সবাই মিলে ঘুরতে যাব বলে। ডিমটা ভাঙো হাত দিয়ে। তো দেখো খাওয়া দাওয়ার পরে যে ভিডিওটা দেব, এই সবাই আমরা খাচ্ছি এখন। এখানে সবাই রয়েছে, আমাদের সিহানও রয়েছে, সবাই নিয়ে নিচ্ছি। তো আমাদের ক্যারাটির ছেলে মেয়েরাই আমাদের সব কিছু দেয়, মানে খাওয়া দাওয়া সব সার্ভিস করে। এদিকে দেখো, তো খাওয়া দাওয়ার পরে একটুখানি চা খেয়ে নিয়েছিলাম। চা খাওয়ার পরে তো এখান থেকেই কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়, তাসি ভিউ পয়েন্ট থেকে। এখানে সবাই আসে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, আমরাও দেখছিলাম সকালবেলায়। সেদিনকে ওয়েদারটা খুবই ভালো ছিল। তো প্রথমে যাব হচ্ছে আমরা চায়না বর্ডার, যেটা হচ্ছে চায়না বর্ডারের ওখানে নিয়ে যাবে। তো ওটা হচ্ছে অনেক হাজার ফুট, আমার তো অতটা মনে নেই, মনে হয় 13,000 ফুট এরকম কিছু একটা হবে। আর হয়তো আমি ভুলও বলছি, যাই না, আমার মাথায় কাজ করছিল না তখন, মানে কি বলবো, এত নিঃশ্বাসের প্রবলেম হয়ে গেছিলো যে মাকে নিয়ে গেছিলাম ভুল করে, অক্সিজেন নিয়ে যাইনি, অক্সিজেন স্প্রেটা নিয়ে যাওয়া হয়নি। যখন কিনতে যাব মা বললো কি না লাগবো না বলে গিয়ে মাই অসুস্থ হয়ে গেছিলো। তো দেখো এখানে সব গাড়ি সব পার্কিং এসে গেছে, সব পার্কিং করে দিয়েছে 13টা গাড়ি পরপর। তো এক একটা গাড়িতে 8 জন করে বসেছিলাম আমরা, এক একজনের হচ্ছে 1000 টাকা করে লেগেছিল, 8,000 টাকা করে গাড়ি ভাড়া করা হয়েছিল। অনেক কটাই পয়েন্ট দেখাবে, তো অনেক কটা পয়েন্ট দেখাবে, একটা ভিডিওর মধ্যে আমি সব দিচ্ছি না। তো আমার মা খুবই অসুস্থ হয়ে গেছিলো, ওর জন্য আমাদের তাড়াতাড়ি করে ফেরত আসা হয়ে গেছিলো বাড়ি, মানে ঘরে, আমাদের হোটেলের রুমে। আগে তো নিজেদের শরীর বলো, আমার ছোট ছেলেরও শ্বাসকষ্ট হয়েছিল, আমারও হয়েছিল, আমার মা সব থেকে বেশি শ্বাসকষ্ট হয়েছে। তো দেখো এখন এখান থেকে গাড়িগুলো ছাড়বে, এই জন্য নামগুলো সব করে নিচ্ছে, কোন গাড়িতে কে কে যাবে। আর ওদের ওখানে হচ্ছে আই কার্ডটা, আর যাদের আই কার্ড নেই তাদের বার্থ সার্টিফিকেট লাগে। তো এই যে ড্রাইভারের মুখ চিনে রাখতে বলেছিল, আর গাড়ির নাম্বার প্লেট, কারণ হচ্ছে 18,000 ফুট তখন হচ্ছে কোনো থাকবে না, নেটওয়ার্ক থাকবে না, মোবাইলে কেউ ফোনও করতে পারবে না, পুরো নেটওয়ার্ক বন্ধ থাকবে। কারণ ওখান থেকে মিলিটারিদের ক্যাম্প শুরু হয়ে যাচ্ছে, মিলিটারিদের বর্ডার, তার জন্য ওখান থেকে কোনো ফোনে কেউ যোগাযোগ করতে পারবে না। তার জন্য আমাদের বলা হয়েছিল যে ড্রাইভারকে চিনে রাখতে, ড্রাইভারের একটা ফটো তুলে রাখতে, আর গাড়ির নাম্বার প্লেটের একটা ফটো তুলে রাখতে। এটা অবশ্যই তোমরা করবে, না তো গাড়ি কিন্তু চিনতে পারবে না। যে গাড়ি কোথায় যে পার্কিং হবে তার কোনো ঠিক নেই, কারণ গাড়ি এমন জায়গায় পার্কিং হবে, মানে এতটা দূরে গাড়ি পার্কিং হবে, আর এতটা চূড়ায় আমাদের উঠতে হবে হেঁটে, যে ধারণার বাইরে। আমরা তো জানতামই না, ফার্স্ট টাইম। তো এখান থেকে দেখো মিলিটারিদের ক্যাম্প, দেখো এখান থেকে আমাদের টাওয়ার কিন্তু বন্ধ হয়ে গেছে, হ্যাঁ, ফোনেও যোগাযোগ করতে পারো, বাড়িতে ওই জন্য জানিয়ে দিয়েছিলাম যে কেউ কিন্তু চিন্তা করবে না, আমাদের ফোন কিন্তু লাগবে না। তো এই যে ড্রাইভার বলছিল যে এখানে হয়তো পার্কিং হতে পারে, কারণ পার্কিংয়ের জায়গা হয়তো আমি পাবো না, আমাদের একটু লেটই হয়ে গেছে ওর বেরোতে। যদি অনেক সকাল সকাল বেরোনো হয় তাহলে কিন্তু তাও পার্কিংয়ের জায়গা পাওয়া যায়। এই দেখো এখন আমরা উঠছি, তো কীরকম নিঃশ্বাসের কষ্ট হবে বুঝতেই পারবে তোমরা ভিডিওতে। অক্সিজেন স্প্রেটা একদম ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমি নিয়ে যাইনি, আমি কর্পূর নিয়ে গেছিলাম। তুই আর পাচ্ছিস না, এখানটায় কষ্ট হচ্ছে না, দেখেছিস? শ্বাসের কষ্ট হচ্ছে প্রচন্ড, অক্সিজেন নিয়ে আসা হয়নি, শুধু কর্পূর নেওয়া হয়েছে। কর্পূরের কথা না, দিদার অবস্থা
না না, আমি তো ব্লগে বলছি। আমার মা উঠতে পারেনি। এই সাইডে যাবি না, এদিকে আই, মাঝখানে চ। বাবা কোথায়? দিদা কিন্তু ওই জায়গাটায় বসে আছে, হ্যাঁ নিচে। আমরা তো অনেকটা উঠে গেছি। আছি আমি, দাঁড়া, এই দাঁড়া, হাফ লেগেছে, দাঁড়া। তোরা যা, তুই আলাদা জায়গায় যাস না, পরে খুঁজে পাবি না। তাহলে এত ক্যারাটি করার পরেও सांस का कष्ट होता है, सांस का प्रॉब्लम हो जाता है। কর্পূর নিবি? কর্পূরের গন্ধ শুকবি? হ্যাঁ আছে, দাঁড়া। আমরা আর উঠতে পারিনি ওপরে, আমাদের নিঃশ্বাসের কষ্ট হয়ে গেছে। আমরা এখানে কর্পূর শুকতে শুকতে এই পর্যন্ত দেখো অনেকটা উঠেছিলাম, প্রচণ্ড উঠেছি। তারপরে পারিনি। আমার বৌদির মেয়ে, মানে আমার দাদার মেয়ে আর আমার বড় ছেলে গেছে ওপরে, ওই ওপরে গেছে ওরা দুজন। আমাদের নিঃশ্বাস আমাদের এই পর্যন্তই, আর পারলাম না। আমার ছোট ছেলের জন্য কষ্ট হয়ে যাচ্ছে। আমি তো তাও কর্পূর শুকতে শুকতে ওই পর্যন্ত যাচ্ছিলাম, কিন্তু নিঃশ্বাসের জন্য প্রবলেম হয়ে যাচ্ছে। আবার যাবি? চ দেখি, আরেকবার যাবে বলছে, ট্রাই করবে, হালকা যাবে বলছে, ট্রাই। এটা না শুকলে অতটা যাওয়া যাচ্ছে না। কর্পূরে অক্সিজেন আছে বলেই কর্পূরটা শুকতে বলছে। পুরো কুয়াশা ভরা। একটু যাবি ওই পর্যন্ত, গিয়ে এদিক দিয়ে এর ভেতরটা কি আছে দেখে চলে আসবো। তো আমরা পুরোটা যাইনি, আমার বড় ছেলে আর আমার দাদার মেয়ে গেছিল পুরোটা। আর ভেতরে ভিডিও তুলতে দেবে না, যেহেতু ওটা দুটো রাজ্যের পতাকা রয়েছে, যেহেতু ভিডিও তুলতে দেবে না। মিলিটারিরা ওখানে ভরা, মোবাইল বার করতে পারবে না। যেটা ওদের কর্তব্য সেটা ওরা পূরণ তো করবেই। আর আমাদেরও কোনো অসুবিধা নেই, যেটা চোখে দেখা সেটা চোখে দেখে এসেছি। আমি যেতে পারিনি, সত্যি কথা বলতে, মিথ্যা কথা বলবো না, আমি যেতে পারিনি। আমার ছোট ছেলে আর আমি আর আমার বড় ছেলে আর দাদার মেয়ে গেছে, দেখে এসেছে ওরা। এই ভিডিওর যেটুকুনি বাকি আছে আমি পরের ব্লগে দিচ্ছি, এত বড় ভিডিও যাচ্ছে না।